ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে শহরের কোলাহল থেকে বাঁচতে হলে অবশ্যই একটা খোলামেলা পরিবেশে আমাদেরকে যেতে হবে। এবং শহরের পাশেই যদি এরকম খোলামেলা একটা পার্ক থাকে যেখানে কিনা পিকনিক করার মতন বা কিছুটা সময় বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য প্রয়োজন, তাহলে কিন্তু এরকম একটা জায়গায় আমরা যেতে পারি। তো আজকে আমরা চলে এসেছি সুবর্ণগ্রাম, এটা হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত। আজকে আমি আমার হাজব্যান্ড এবং বাচ্চা সহ এবং আমার হাজব্যান্ডের একটা বন্ধু এবং তার বউকে নিয়ে আমরা এই গ্রামতে চলে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার একটি ট্রাভেল ভিডিও। তো অনেক দিন হলো আমি আপনাদের সাথে কোনো ট্রাভেল ব্লগ শেয়ার করছি না, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটি ট্রাভেল ব্লগ শেয়ার করা যায়। তো এই তো আমরা সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ড এবং আমিও কিন্তু রেডি হয়ে গিয়েছি। তো আমরা যেহেতু বাইকে করে যাব, তো এর জন্য আমাদের কোনো গাড়ি ভাড়ার দরকার হচ্ছে না এবং কি আমাদের রাস্তায় কিন্তু যানজটও খুব কম থাকবে। তো এই তো আমরা বের হয়ে গেছি, আমরা এখন চলে যাচ্ছি আমাদের সুবর্ণগ্রামের উদ্দেশ্যে। তো চলুন তাহলে আমরা চলে যাই আমাদের মূল গন্তব্যে। আমি রামপুরা থেকে গিয়েছি। রামপুরা থেকে নারায়ণগঞ্জ যেতে আমাদের সময় লেগেছে প্রায় 25 মিনিটের মতন। যেহেতু রাস্তা খুব ফাঁকা ছিল এবং বন্ধের দিন ছিল, তাই সকালবেলা রাস্তায় কোনো জ্যাম ছিল না, আমাদের যেতেও সময় লাগেনি। তো দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের মূল গন্তব্যে সুবর্ণগ্রাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে লেখা আছে। তো আমরা এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি। তো বাইকের জন্য টিকিট হচ্ছে 50 টাকা করে। এই তো আমরা কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছি এবং আমাদের কিন্তু বাইকটাকে পার্ক করে রাখতে হবে। তো পার্ক করার জন্য আপনারা ঢুকলেই হাতের ডান পাশে খালি জায়গা আছে, সেখানে আমরা পার্ক করব। তো বাইকটা পার্ক করার পরে আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে। এখানে জনপ্রতি টিকিট হচ্ছে 300 টাকা করে। যদি 3 বছরের নিচে বাচ্চারা থাকে তাহলে তাদের কোনো টিকিট লাগবে না। টিকিট কাটার পরে আমরা এখন ভিতরে প্রবেশ করছি। তো এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। যদিও এটা কিন্তু একটু ইউনিক করার জন্য সিঁড়িটা ব্যবহার করেছে এবং জিনিসটা কিন্তু দেখতে বেশ দারুণ লেগেছে। আমরা সিঁড়ি দিয়ে একবার উঠছি আবার নামছি। তো এখন আমরা গ্রামের ভেতরে ঢুকে গেছি, মানে পার্কের ভেতরে। তো বাহিরের দেয়ালগুলোতে কি সুন্দর প্রিন্ট করেছে দেখছেন, অনেক সুন্দর লাগছে। তো এখানে সামনেই দেখতে পেলাম বাচ্চাদের খেলার জিনিস। তো যেহেতু আমার বাচ্চা মাত্র 14 মাসের বাচ্চা, সে মাত্র হাঁটাচলা করতে পারে, এখনও সে এই রাইডগুলোতে উঠে খেলাধুলা করতে পারে না। আর প্রচুর পরিমাণে রোদ ছিল, প্রচুর, এত রোদ ছিল যে এই রাইডগুলোতে ওঠার মতন অবস্থা ছিল না, এত পরিমাণে গরম ছিল ওখানে। যদিও আমার বাচ্চা উঠতে পারবে না। তো ওই দেখেন আমার বাচ্চা এবং বাচ্চার বাবা সেখানে যে একটু পোজ নিল। তো এখানে কিন্তু পার্কটা অনেক বড়,
তো এই পার্কটা পুরোটা ঘুরে দেখার জন্য এক ধরনের গাড়ি রয়েছে। তো ওই গাড়িতে জন প্রতি ভাড়া হচ্ছে 50 টাকা করে। তো এই গাড়িতে উঠলে আপনারা পুরো পার্কটা একদম ইজিলি ঘুরে ঘুরে দেখতে পারবেন। তো আমরা প্রথমেই গিয়ে গাড়ি ঠিক করেছি এবং গাড়ি ঠিক করে আমরা উঠে গিয়েছি। জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর এবং জায়গাটা কিন্তু অনেক বড়। তো হেঁটে হেঁটে দেখতে গেলে আমাদের কিন্তু অনেকটাই সময় লেগে যেত, তাই আমরা গাড়িতে উঠে গিয়েছি। দেখেন দেওয়ালগুলোর প্রিন্টগুলো দেখতে খুবই অসাধারণ। এখানে বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে। তো আমার বাচ্চা যেহেতু এখনও অনেক ছোট, সে তো আর খেলতে পারবে না, তাই তাকে নিয়ে ওইসব রাইডে আমাদের যাওয়া হয়নি। তো এই তো আমরা কিন্তু দেখতে দেখতে পুরো পার্কটা কিন্তু ঘুরে ফেলেছি। তো এই যে আমরা এখন এখানে এসে নেমে পড়েছি। দেখুন জায়গাটা কিন্তু বিশাল বড়। তো এটা হচ্ছে নাগরদোলা। আমি কিন্তু এই নাগরদোলায় উঠতে অনেক ভয় পাই। আমার হাজব্যান্ড আমাকে উঠতে বলেছিল, কিন্তু না, আমি অনেক ভয় পাই, তো তাই উঠতে পারিনি। দেখেন বাবা আর ছেলে মিলে হাঁটাহাঁটি করছে, দেখছেন ওখানে কত সুন্দর করে হাতি বানিয়ে রাখা হয়েছে। তো হাতিগুলোকে তো দেখতে মনে হচ্ছে যে একদম মানে বাস্তব। তো এই তো আমার ছেলে কিন্তু এই খোলা পরিবেশে এসে অনেকটাই মজা পেয়েছে। সে একা একাই দৌড়াদৌড়ি করছে, হাঁটাহাঁটি করছে, খেলাধুলা করছে। তো আমরা কিছুক্ষণ ওখানে ছবি তুললাম। এরপর আমরা চলে আসলাম আরেকটি সাইডে। এখানে এই যে আরেকটা রাইড আছে। এই প্রত্যেকটা রাইডে উঠতে গেলে আপনাদেরকে টিকিট কাটতে হবে এবং টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। তো আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এবং ওই দিন অনেক রোদ ছিল, এত পরিমাণে রোদ ছিল যা বলার মতো না। তো আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম। তো বসে থাকার পরে দেখলাম যে এখানে আরেকটি রাইড আছে, যে এখানে অনেকগুলো মানুষ উঠেছে, অনেক শব্দ হচ্ছে, নয়েজ ছিল এখানে। এই রাইডগুলোতে মানুষ কিভাবে যে উঠে, কিভাবে যে এত সাহস পায়, আমি আসলে বুঝতে পারি না। আমার এগুলো দেখলেই মাথা ঘুরে। তো কিছুক্ষণ ওখানে বসলাম, বসে থেকে তাদের রাইডগুলো দেখলাম। এখন আমরা চলে যাচ্ছি ঝিল পাড়ে, মানে নদীর পাড়ে। দেখুন এই বিলটা কিন্তু অনেক বড়। দেখছেন কত মানুষ এখানে। ওই দিন আকাশটা কিন্তু অনেক সুন্দর ছিল। এই যে আমার বাচ্চাটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানির শব্দ এবং পানিকে দেখছিল। তো এই তো আমরা এখানে কিন্তু ট্রেনও আছে, যদিও ওই দিন ট্রেনটা বন্ধ ছিল। তো আমার বাচ্চাটা এখানে হাঁটাহাঁটি করছে ট্রেন ধরে ধরে। তো এগুলোতে উঠতে গেলেও কিন্তু 50 টাকা করে টিকিট কাটতে হবে। কিছু কিছু টিকিটের মূল্য আবার 100 টাকাও আছে। যেমন কি না, আপনারা যদি স্পিড বোর্ডে উঠতে চান তাহলে কিন্তু স্পিড বোর্ডের টিকিট পার পিস 100 টাকা করে। এবং কি এখানে সুইমিং পুলেরও ব্যবস্থা আছে। সেখানে সুইমিং পুলের টিকিটের দাম ছিল পার পিস 300 টাকা করে। যদিও আমাদের কাছে এটা একটু বেশি লেগেছে, কারণ পুলটা ছিল অনেকটাই ছোট এবং মানুষ ছিল অনেক। এত মানুষের মধ্যে এই 300 টাকা টিকিটে জিনিসটা অনেকটাই পোষাবে না এরকম। তো তাই এর জন্য আমরা কিন্তু সেই সুইমিং পুলে উঠিনি। তো এখন আমরা চলে আসছি, যেহেতু দিনটা ছিল শুক্রবার। তো এখন নামাজ পড়ার সময়, জুমার দিন ছিল, নামাজ পড়ার সময়। তো আমার হাজব্যান্ড এবং আমার ভাইয়া তারা নামাজে যাবে। তো এর জন্য আমরা ওখান থেকে বের হয়ে এসেছি। তো ওই তো দেখতে পাচ্ছেন আরেকটি রাইড। এই রাইডটাও কিন্তু ঘুরতেই থাকে, এখানে উঠলেও কিন্তু মাথা ঘুরতে থাকে। তো এই পার্কের ভিতরে যেসব রাইড আছে, একটা রাইডেও আমি উঠতে পারিনি, কারণ আমার এগুলোতে উঠলেই অনেক মাথা ঘুরে এবং বমি বমি পায়। যারা কিনা রাইড অনেক পছন্দ করেন, রাইড লাভার, এইসব রাইডে চড়তে খুব ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই এই পার্কটাতে চলে আসবেন। তো আমার এই ভিডিওটা ছিল অনেক দিন আগের। আমি অনেক দিন ধরে আপলোড করব বলে সময় হয়ে উঠছে না, ভিডিওটা এডিট করার সময় হয়ে উঠছে না। একটা বাচ্চা নিয়ে সারাদিন
থাকি, তো ওকে নিয়ে সামলে উঠছি না, তো তাই আজকে ছাড়া হচ্ছে ভিডিওটা। তো আমরা ওখানে কিছুক্ষণ বসেছিলাম, কিছুক্ষণ না প্রায় 1 ঘন্টার মতন, কারণ আমার হাজব্যান্ড এবং তার বন্ধু মিলে নামাজে গিয়েছিল। তো তারা যখন নামাজ শেষ করে আসে তখন আমরা চলে যাচ্ছি দুপুরের খাবার খাওয়ার জন্য। তো এই তো আমরা সবাই মিলে এখন হাঁটতে হাঁটতে চলে যাব পদ্মা রেস্টুরেন্টে। তো আমরা ঘুরতে ঘুরতে দেখতে দেখতে চলে আসলাম আমাদের মূল গন্তব্যে পদ্মা রেস্টুরেন্ট। তো এখন আমরা চলে যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। দেখুন রেস্টুরেন্টটা কিন্তু বিশাল বড় ছিল এবং রেস্টুরেন্টের যে পাখাগুলো ছিল এগুলো দেখতে মানে অসাধারণ, মানে এতই অসাধারণ যে কি বলবো, এত বড় বড় ফ্যান আমি আগে কখনো দেখিনি। তো এই তো খাবারের মেনু কার্ডটা, আমাদের খাবারও চলে এসেছে, এখানে আমাদের খাবার সার্ভ করেছে আমার হাজব্যান্ড। তো এখন আমরা সবাই মিলে খাবার খাবো। তো এখানে আমার ছেলে আমাকে প্রচুর পরিমাণে জ্বালাচ্ছিল বলে আমি ওকে একটা শসা হাতে ধরিয়ে দিয়েছি। তো সে খুব মনোযোগ সহকারে শসাটা নিয়ে খেলছে। তো এই সময়টাতে আমরা সবাই মিলে খাবার খেয়ে ফেলেছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর আমরা আবার সেই বিলের কাছে আসি এবং বিলের কাছে আসার আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা ঘোড়ার গাড়িতে চড়বো। তো এখানে এসেই দেখলাম স্পিডবোটের রাইডটা চলছে এবং কি দেখুন কত সুন্দর, আমাদের রেলগাড়িটাও চালু হয়ে গেছে, রেলগাড়িও চলছে। আমরা রেলগাড়িতে উঠতে চেয়েছিলাম কিন্তু দিন প্রায় শেষ হয়ে গিয়েছিল আর বাচ্চাও খুব বিরক্ত করছিল যেহেতু অনেক গরম ছিল, এর জন্য অনেকটাই বিরক্ত। তো আমরা এখন ঘোড়ার গাড়ি ঠিক করার জন্য চলে যাই। তো ঘোড়ার গাড়ির রাইডটাও আপনারা 100 টাকায় পাবেন, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এটাও একটু বেশি, কারণ সামান্য একটু জায়গায় ঘোড়া একটু ঘুরবে, তাই আমরা আর এই টিকিটটা বুকিং করিনি। তো এই তো দেখুন বাবা ছেলে মিলে দৌড়াদৌড়ি করছে। তো এখন একটু ছায়া পড়েছিল বলে আমার ছেলেটা একটু কিছুক্ষণ খেলতে পেরেছে। তো এই তো আমাদের সুবর্ণগ্রাম কিন্তু ঘোরা শেষ। তো আপনারা যদি শহরের যানজট থেকে মুক্তি পেতে চান, এরকম খোলা পরিবেশে যেতে চান, অবশ্যই এই সুবর্ণগ্রামটা ঘুরে আসবেন। এখানে কিন্তু রিসোর্টের ব্যবস্থাও আছে, এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকে। তো এখানে থাকার জন্য কিছু পরিবেশ আছে। তো আপনারা চাইলে কিন্তু এই গ্রামটা ঘুরে দেখে আসতে পারেন, ভালো লাগবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।